What's up guys? Welcome to day 117. এখন বিকাল 5:30 বাজছে আর কেবল আমি ছাদে আসলাম। যদিও একটা না তোমার কয়েকদিন ধরে তোমার ছাদে আসা হয়ে যাচ্ছে। আসলে গ্রামে তো আমি ভিডিও করেছি অলমোস্ট বলতে গেলে আউটডোরেই বেশি। একটা প্রাকৃতিক সৌন্দর্য ছিল, ভাব ছিল, সেজন্য এখন আমার ছাদেই কেন জানি ভিডিওটা করতে ভালো লাগছে। আগে তো তোমার রুমের মধ্যে ভিডিও স্টার্ট করতাম, অনেক ভিডিও এরকম আছে। তো আমার আসলে কেমন জানি মানে ইদানিং রুমের মধ্যে ভিডিও স্টার্ট করতে ভালো লাগছে না, তো এর জন্যই ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি বিষয়টা তোমাদের বোরিং লাগছে না। যদি বোরিং লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ভ্যারিয়েশন নিয়ে আসার চেষ্টা করব। রাইট নাও আবহাওয়া তো দেখতেই পারছো, আমার পিছনে আকাশের কি অবস্থা দেখতে পারছো, একদম ঘন কালো হয়ে গিয়েছে। সামনেও একদম সেম অবস্থা। জাস্ট লুক এট দিস। সারাদিন আসলে এরকমই আবহাওয়া ছিল, সকালেও অলমোস্ট একটু আলো ছিল, বাট এখন বিকালে আর একটু অন্ধকার হয়ে গিয়েছে। অ্যাজ ফার অ্যাজ আই নো ঢাকায় বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, বাট খুলনার দিকে তেমন কিছু দেখতে পেলাম না। গোপালগঞ্জ খবর নিলাম, তেমন কিছু হয় নাই ঝড় বৃষ্টি, জাস্ট এরকম ঝড়ো হাওয়া বাতাস আর টিপ টিপ বৃষ্টি পড়ছে। তাও এর ফলে পরিবেশ যে পরিমাণ ঠান্ডা হয়েছে, অ্যাটলিস্ট গরম থেকে রেহাই পাইছি, এটাই অনেক ভাই। গরমে পুরো অতিষ্ঠ হয়ে গেছিলাম, এখন অ্যাটলিস্ট ফ্যান ছাড়াও মোটামুটি ঘুমানো যায়, একটু শুয়ে থাকা যায় আরামসে। আর গাইজ আরেকটা কথা, গ্রাম থেকে যেদিন আমি খুলনা আসি ওই দিন তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার পায়ের অবস্থা কতটা খারাপ ছিল। রাইট নাও এটার কন্ডিশন কেমন, জাস্ট লেট মি শো ইউ। এটা হচ্ছে আমার বাম পা, এটার বর্তমান অবস্থা হচ্ছে এরকম যে চামড়া তোমার উঠছিল, এটা মরা চামড়া হয়ে গেছে, কদিন পরে এটা উঠে যাবে, বাট এটা এখন সম্পূর্ণ একদম লেভেল হয়ে গেছে, কোনো রকম ব্যথা নাই, কিছু নাই, একদম নর্মালি চলতে পারতেছি। ডান পাশের যে পাটা এটা তো তেমন কিছু হয় নাই, জাস্ট খালি তোমার একটু পানি হয়ে গেছিলো, বাট ফাটে নাই, এর জন্য এটা তেমন কিছু হয় নাই। পরে আস্তে আস্তে এটা মিশে গেছে, ঠিক হয়ে গেছে, বাট এখানে একটা মার্ক হয়ে গেছে। এই পাশটাও বেশ মার্ক হয়ে গেছে, এবং আমি জানি না যে এটা তোমার দাগ কি পার্মানেন্টলি উঠবে কি না, নাকি এরকম কালো স্পট থেকে যাবে। বাট ভাই এখান থেকে আমার একটা বড় শিক্ষা হয়ে গেছে যে লং জার্নি বা হ্যাসেলফুল জার্নিতে আমি ওই লেদারের জুতার জীবনে পরতাম না ভাই, কান ধরছি, আর জীবনে পারবো না। তো গাইজ আবহাওয়া মনে হচ্ছে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আর আমাকে এখন গাছে পানি দিয়ে পরে যাইতে হবে ঘরে। বৃষ্টি হবে কিনা শিওর না, বৃষ্টি যদি হয়তো তাহলে আমি হয়তো গাছে আজকে পানি দিতাম না, স্কিপ করে যাইতাম। তো এখনও তেমন কিছু বুঝতেছি না, বাট আই থিঙ্ক ঝড় হওয়ার চান্স আছে, আর বাতাসটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার টিপ টিপ বৃষ্টি পড়ার দিক থেকে শুরু করছে। তো রাইট নাও আমাকে এখান থেকে লিভ নিতে হবে। তো দেখা হচ্ছে একবারে রাত্রে, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস রাইট নাও বাজছে 11:30, আর আজকের মোস্ট অফ দ্য কাজ সব শেষ করে চলে আসলাম নিজের রুমে। অবশ্য বেশ কিছু কাজ এখনো আছে, ভিডিও শেষ করার পরে আমার সেগুলো করতে হবে। বিশ্বাস করবা না আমার ওপর আসলে কি লেভেলের চাপ যাচ্ছে এই 2 দিন ধরে। ঠিক আছে, এই পরীক্ষাটা শেষ হয়েছে, এরপরে তোমার তো যাবতীয় কাজ বাজাবার তোমার শুরু করছি, তো ভালো পরিমাণে প্যারা খাচ্ছি। বিশেষ করে আজকের এত কথাই নাই, আজকের তোমার অলরেডি 2টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। প্ল্যান করছিলাম আরেকটা ভিডিও এডিট করে আপলোড দিয়ে দেবো, তা মনে করো যে আরও কিছু কাজ ছিল, তো সব মিলে সম্ভব হয় নাই, বাট ওটা অন প্রসেসিংয়ে আছে। অর্ধেক এডিট করা হয়ে গেছে, বাকি অর্ধেক এডিট করে ইনশাল্লাহ আজকে না কালকে আগামীকাল ইনশাল্লাহ সকালেই ওটা আপলোড দিয়ে দিব, তোমরা দেখতে পারবা। অনেকগুলো ভিডিও জমে গেছে ভাই, আমার গুগলের যে গুগল ড্রাইভ পুরো ভরে গেছে, স্টোরেজ পুরো একদম ফুল, একটু ফাঁকা নাই। তো জলদি আমাকে যেই সব ভিডিওগুলো এখন এডিট করা হয় নাই, পেন্ডিং রয়েছে, সেইগুলো দ্রুত এডিট করে আমার ড্রাইভ তোমার খালি করতে হবে, নাহলে অ্যাটলিস্ট মানে ঝামেলায় পড়ে যাবো আমি। ভিডিও এডিটিং কিন্তু অতটা ইজি না, ঠিক আছে, তোমাকে কনসিস্টেন্টলি প্রত্যেকটা সেকেন্ডে তোমাকে নজর রাখতে হয় যে কোথায় তোমার কথায় সমস্যা হচ্ছে বা কোথায় তোমার কাটতে হবে, ভালো তোমার ইফেক্টস আছে, সব কিছু বোঝাতে হবে। তো ভিডিও এডিটিং ইজ আ ভেরি ম্যাসিভ জব। ঠিক আছে, আমি বলবো না যে আমি খুব হাই কোয়ালিটির তোমার ভিডিও মেকিং করি, এডিটিং করি, বাট যা করি তাতে আমার মোটামুটি সময় চলে যায়। তো এর একটা ভিডিও মেকিংয়ে যদি এরকম লাগে, তাহলে এরকম আরও মনে করো যে সামনে অনেকগুলা ভিডিও আমার রয়েছে, তো সেইগুলো এডিট করতে করতে প্লাস নিজেরও একটা ভাই একঘেয়েমি কাজ করে। ঠিক আছে, একটানা কাজকে কার করতে ভালো লাগে, তো সব মিলে আসলে বিষয়টা একটু চ্যালেঞ্জিং। যতটা ইজি মনে হয় ততটা ইজি ব্যাপারটা না। আর গাইজ আমি প্ল্যান করেছি যে আমাদের এই পেন্ডিং যে ভিডিওগুলো আছে আপলোড করতে, এই ভিডিওগুলো যখন আমরা একদম লাস্ট ভিডিওটা যখন তোমার আপলোড দিব সবগুলো, ঠিক আছে, একদম মানে নর্মাল রেগুলার একটা এসে চলে আসবো, সর্বোচ্চ 1 থেকে 2 দিন টাইম লাগতে পারে হয়তো। তো তারপরে আমার প্ল্যান আছে একটা খুবই ডিটেইল একটা
ভালো কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার বিজনেস রিলেটেড। যেরকম আমি কিন্তু মাঝে একটা ভিডিও আপলোড করেছিলাম অলমোস্ট 20 থেকে 25 মিনিটের। তোমরা আমার এই চ্যানেল চেক করতে পারলে, মানে ইউটিউব চ্যানেল যদি তুমি দেখো স্ক্রল করে দেখতে পারবা, একটা বড় একটা ভিডিও আছে 20 মিনিট না কত যেন সামথিং, আমার খেয়াল নাই। বেশ ভালো একটা বড় ভিডিও। তো আমার ওরকম অত বড় ভিডিও না হলেও একটা ইন ডিটেলস বিজনেসের একটা, মানে কি বলবো, একটা সাইট সম্পর্কে তোমাদের জানানোর একটা ইচ্ছা আছে। তো আই হোপ খুবই দ্রুত ওরকম একটা কন্টেন্ট ভিডিও তোমরা দেখতে পাইতে যাচ্ছ। অবশ্য গাইজ 2 দিন ধরে একটু প্রেশার গেলেও আবহাওয়াটা এখন একটু ঠান্ডা আছে, আগের থেকে ভালো আছে। তো যার জন্য কাজবাজ করে একটু মানে মজা পাচ্ছি। প্রেশারটা তেমন একটা ফিল হচ্ছে, বাট ওই গরম না থাকার জন্য একটু ভালো লাগতেছে। তো আবহাওয়াটা একটা মনে করো যে আমার অনেক বড় একটা হেল্প করতেছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, রাতে একটু ঘুমায় মজা পাওয়া যায়, একটু রেস্ট নিয়েও একটু মানে স্বস্তি পাওয়া যায়, এই আর কি। গ্রামে যাওয়ার সময় টি শার্টগুলো মোটামুটি এইভাবে রেখে গেছিলাম। তো উপর থেকে মনে করো যে তো ময়লা তো প্রতিনিয়ত পড়তেই থাকে। তো ময়লা দেখতে পাচ্ছ, ময়লা পড়ছে। তো এইগুলো একটু ক্লিন করতে হবে আস্তে আস্তে। আর কালেকশন চেক করতে পারছো, এই যে সেই মাদারার, এরপরে তোমার ওই যে ভিতরে ইটাচি আছে, তারপরে তোমার নারুটো আছে। এর একটা তোমার সেদিন 3 দিন আগে মনে হয় দিয়েছিলাম, ওই যে একটা বলছিলাম না একটা অর্ডার গেছে নারুটো, এই তোমার এটা নিয়েছিল নারুটোর বেরন মোড যেটা। তো ওর ভিতরে আছে তোমার সাসকে, আরেকটা আছে তোমার ওবিটো, বাট এটা যেন কোনটার মধ্যে আছে, এই যে এটার ভিতরে আছে, এই যে সাসকের ভিতরে আরেকটা। আমার হ্যাঙ্গার হচ্ছে তোমার 4টা, টি শার্ট হচ্ছে তোমার 5টা, তো একটার মধ্যে ভরে থুয়ে দিছি। সো দ্যাটস ইট। এগুলো একটু আমার ক্লিন করতে হবে একটু ফ্রি টাইম পাইলে। আর আমি কতটা বিজি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এই শার্টগুলো আমি গ্রামে নিয়ে গেছিলাম, ঠিক আছে? তো এইগুলা আমি ধুয়ে রাখছি আরও 5 থেকে 6 দিন আগে। খুলনা আসার মোটামুটি পরের দিনে আমি এগুলো ওয়াশ করছি, বাট স্টিল এইগুলো আমার আয়রন করে এখনও ওয়ার্ড্রোফে ধোয়াই হয় নাই। তো বুঝতেই পারতেছো যে আমি আসলে টাইম পাচ্ছি না এগুলো করার জন্য। আর গরমের জন্য তো জিনিসটা করেই নাই, কেননা আয়রন করতে গেলে এই যে ফ্যান চলে না, ফ্যানের ভোল্টেজ পুরো ডাউন হয়ে যায়। আর গরমের জন্য প্রচুর পরিমাণে আমি সোয়েটিং হতো আমার। আর এখন তোমার 2 দিন ধরে তো একটু কাজের প্রেশারে আছি, ঠান্ডা আবহাওয়া থাকা সত্ত্বেও আমি এই কাজে হাত দিতে পারছি না। তো বুঝতেই পারছো মানে কাজ আমার ধোয়া হয়ে গেছে কদিন আগে, বাট স্টিল এইগুলো এখনও সম্পূর্ণরূপে আমি ফিনিশ করে ওই সব কিছু গুছায় রাখতে পারি নাই। তো ইয়াস, এইভাবেই তোমার লাইফ যাচ্ছে। ইনশাল্লাহ দ্রুতই নর্মাল লাইফে ফিরে আসবো। ওকে গাইস, ভিডিও আর এখন আমি লং না করি, যদিও তেমন বড় হয় নাই, বাট এখন এই মুহূর্তে এইরকম লেন্থের একটা ভিডিও আমাকে ডিস্টার্ব করার জন্য একদম পারফেক্ট, ঠিক আছে? আমি বলে রাখি, এখন ভিডিও চলতেছে 7 মিনিট 50 সেকেন্ডে। অবশ্য তোমরা ভিডিও যখন এডিটিং করা হবে ওই সময় আরও শর্ট লেন্থের ভিডিও দেখবা, বাট এটা তো আমার এডিট করে ছোটো করতে হবে। তো সেই জিনিসটা খুবই আমার মনে হয় ডিস্টার্বিং, ঠিক আছে? মানে হিউজ প্যারা লাগে, তারপরে এতগুলো তোমার প্রজেক্ট জমা হয়ে আছে। তো ভিডিওটা আর বড় না করি, যখন আবার নর্মাল তোমার ডেলি ভিডিও আপলোড দিব ওই সময় একদম আধা ঘন্টার ভিডিও করলেও সমস্যা নেই। বাট এই মুহূর্তে আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।